অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বসে রয়েছেন, কিন্তু ইতিমধ্যেই MABP থেকে শুরু করে প্রত্যেকে কংগ্রেসের ওপর কোয়েশ্চেন তুলছেন এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন তো ক্ষমতার দর্পে এত উপরে ছিলেন, ইন্ডিয়া ব্লক ছন্ন ছাড়া তার অ্যাডভান্টেজও কি পদ্মা শিবির পাবে, আপনারা পাবেন? শুধু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য রাজনীতি বিজেপি কোনোদিন করেনি। অ্যাডভান্টেজ পাওয়ার রাজনীতি যদি বিজেপি করত তাহলে 60-এর দশকে করতে পারতো, 70-এর দশকে করতে পারতো, 80-র দশকে করতে পারত। আমাদের নির্দিষ্ট মতাদর্শ, কর্মসূচি এবং আমাদের অবস্থান ভারতবর্ষের মানুষের জানা এবং তার উপরই ভিত্তি করে আমরা রাজনীতি করেছি। এখন তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে, তারাই এখন প্রশ্নচিহ্নের মুখে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। কংগ্রেস এই মুহূর্তে একটা পরজীবী রাজনৈতিক দল হয়ে গেছে। ভারতবর্ষের মতো একটা বিরাট গণতান্ত্রিক দেশে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মাদার অফ দ্য ডেমোক্রেসি, সেখানে কোনো বিরোধী দল নেই, বিরোধী শক্তি নেই। এটা খুব একটা সুখকর নয়। আমরা চাই একটা সংযত, সংবেদনশীল, দায়িত্বজ্ঞান সম্পন্ন বিরোধী শক্তি ভারতবর্ষে থাকুক, যেটার এখন অভাব দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল সম্পর্কে কি মনে করছেন সেটা আমার মনে হয় দিল্লির নেতাদেরও জানা, যারা ওই এদিক ওদিকে বিরোধী আছেন। কিন্তু এই এদিক ওদিকের বিরোধীরা তারাও তো ক্রমাগত আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ইতিমধ্যে 20 জনের কাছাকাছি সাংসদ আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, আপনাদের সঙ্গে কথা বলতে চাইছেন। আমার তো জানা নেই। আপনি কোথা থেকে জেনেছেন 20 জন না 19 জন, সেটা আমার জানা নেই। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। দিগ্ভ্রান্ত, আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার, এটাই তো আমাদের সভ্যতা, সংস্কৃতি। কিন্তু দরজা বন্ধ। তৃণমূলের যারা যারা ধরা পড়ছেন, পুলিশের জালে যাচ্ছে চোর চোর স্লোগান আর পচা ডিম। গতকালও দেখতে পাওয়া গেল যে মদন মিত্র পচা ডিমের বাড়ি, চোর চোর স্লোগান। কীভাবে দেখছেন? দেখুন, বাংলার মানুষের যে জনরোষ, সেটা এখন তৃণমূল নেতারা বুঝতে পারছে। তারা যে দুর্নীতি করেছে, তারা যে অন্যায় অত্যাচার করেছে মানুষের ওপর, আমি তো বলবো যে পশ্চিমবাংলার মানুষ অনেক সহনশীল। তাদের যদি জনরোষের মুখে পড়তো, এ তো ডিমের ওপর দিয়ে বেঁচে যাচ্ছে। কারণ একদিকে হচ্ছে বহু মানুষের তারা প্রাণ কেড়ে নিয়েছেন, বহু মানুষের ক্ষতি করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের যে উন্নয়নের নাম করে সাধারণ মানুষকে লুটেছেন, নিজেদের সম্পত্তি বাড়িয়েছেন, নিজেদের পরিবারের শ্রীবৃদ্ধি করেছেন। আর বাংলার মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা যেই তিমিরে ছিল তার থেকে নিচের তলায় চলে গেছে। আর তাই স্বাভাবিকভাবে জনরোষ আছে। চুরি করেছে, এটা নতুন কিছু নয়। করোনার সময় দেখেছেন চাল চুরি করেছে, তারা শৌচালয় চুরি করেছে, রাস্তা চুরি করেছে, আবাস যোজনার টাকা চুরি করেছে। আগে যেটা 100 দিনের কাজ এখন 125 দিন, জি রামজি, তার টাকা চুরি করেছে। অর্থাৎ শৌচালয় থেকে আরম্ভ করে যেখানে, অর্থাৎ আকাশ, মাটি, পাতাল, যা যা আছে সব কিছু চুরি করেছে, একদম টপ টু বটম। আর তাই জনরোষের সামনে পড়ছে, স্বাভাবিক আছে। মদন মিত্রকে নির্বাচনে আপনি অনেক কাছ থেকে দেখেছেন, সেই সময় তার বিভিন্ন রকম ডায়লগও আপনি শুনেছেন। আজকের দিনে দাঁড়িয়ে মদন মিত্রকে কিছু বলতে চান? শুধরে যান, কারণ মদনদা নাকি কালারফুল বয়। এবার ডিম পড়ছে, এবার কালো কালি না পড়ে যায়, পুরো কালারটাই ব্ল্যাক হয়ে যাবে। তাই দয়া করে শুধরে যান। উনি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও কিছুদিন পরে তিনি যে ভাষা এখন ব্যবহার করছেন, তাতে করে বলবো যে দয়া করে প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন না। আপনাদের আমলের প্রশাসন কিন্তু নয়। প্রশাসন আপনার পায়ে ধরবে না, আপনাকে প্রশাসনের পায়ে ধরতে হবে, জনতার পায়ে ধরতে হবে।
তাই দয়া করে আপনি শুধরে যান। প্রশাসন আজকে প্রশিক্ষণ শিবির আপনারা সবাই মিলে একত্রিত হয়েছেন, মূলত আপনাদের ফোকাসটা কি যদি একটু বলেন? না দেখুন, প্রশিক্ষণ আমাদের নতুন কিছু নয়, এটা কেন্দ্রীয় যে আমাদের বিজেপি আছে তারা সারা সমগ্র দেশে এরকম আমাদের প্রশিক্ষণ কার্যক্রম করে, আর তাই আমাদের রাজ্যে এরকম কার্যক্রম চলছে। আমাদের এটা শুরু হয়েছে কয়েকদিন আগে, এবারে ধীরে 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 আমরা জেলার থেকে মণ্ডল স্তরে যাব। সমস্ত কার্যকর্তা কর্মীদের এই প্রশিক্ষণ বর্গ চলে, একদিন অর্থাৎ 1 রাত্রি 2 রাত্রি 3 রাত্রি এরকম করে প্রশিক্ষণ হয়, আর পরবর্তীকালে আপনাদের পুরো এখানে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।